দর্শক, একটি আলোচনা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, কোনো রকমে রাষ্ট্র চালানোর জন্য সংবিধান সংশোধন করা যেতে পারে। সংবিধান নিয়ে অনেক রকম কথা, অনেক আলোচনা যে এই সংবিধান চলবে না, একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক সংবিধান দরকার। বর্তমান সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিচ্ছে, ফলে কেউ কেউ বলছেন যে সংবিধান একেবারে পুনর্লিখন কথা বলছেন, আবার কেউ বলছেন যে না, সংবিধানের মূল যেই স্বাধীনতার প্রেক্ষিতে মুক্তিযুদ্ধের এই সংবিধান, সেই সংবিধানের সংশোধন করা যেতে পারে, কিন্তু কাটাছেঁড়া করা যেতে পারে, কিন্তু মূল সংবিধান পাল্টানো যাবে না। এরকম বিতর্কের মাঝেই আবুল কাশেম ফজলুল হক বলছেন যে কোনো রকমের রাষ্ট্র ও রাজনীতি চালিয়ে নেওয়ার জন্য বর্তমান সংবিধানের সংশোধন করা যেতে পারে। আবুল কাশেম ফজলুল হক বলছেন, জনগণের সংবিধান চাইলে ভবিষ্যতে নতুন করে তা লিখতে হবে। আবেগ নয়, যুক্তি দিয়ে সবকিছু বিবেচনা করতে হবে, তা না হলে নতুন নতুন বিভ্রান্তি তৈরি হবে। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ক্ষমতায়নের জন্য সংবিধান শীর্ষক এক সিম্পোজিয়ামে এই কথা বলেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক। সিটিজেন পাওয়ার নামে একটি সংগঠন এই সিম্পোজিয়ামের আয়োজন করে। সিম্পোজিয়ামে বর্তমান সংবিধানের নানা অসঙ্গতি, ঘাটতি ও কী কী সংযোজন করা যায় সেই বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ বশিরুল হক সিনহা এবং মাসুদ জাকারিয়া। প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায় বিচার, শিক্ষা ও কর্মসংস্থান লাভের অধিকারকে মৌলিক মানবাধিকার হিসেবে নতুন সংবিধানের স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে নিবন্ধে। এছাড়া বাক স্বাধীনতা, ভিন্ন মত ও প্রতিবাদ জানানোর অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়। আবুল কাশেম ফজলুল হক বলছেন, দেশ কোনো রকমে চালানোর জন্য এখনকার সংবিধানের সংশোধন করা যেতে পারে। তিনি একটি পুরনো ইঞ্জিন যন্ত্রপাতি দিয়ে চলা গাড়ির উদাহরণ দিয়ে বলেন, আপনি চট্টগ্রামে যাচ্ছেন, যে কোনো সময় পথে গাড়ির বিকল হবে। মাঝপথে সারাই করে গাড়িটি সচল করে গন্তব্যে পৌঁছাতে হবে। সংবিধান সংশোধন এমনটাই। ভবিষ্যতে পরিপূর্ণ সংবিধান তৈরি করতে হলে পুনরায় লিখতে হবে। সিম্পোজিয়ামের অধিকাংশ বক্তা নতুন করে সংবিধান প্রণয়নের কথা বলেন। তাদের মধ্যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী প্রতিনিধিও ছিলেন। শিক্ষার্থী জাওয়াদ হাসান বলেন, আমরা যারা বিপ্লবে অংশ নিয়েছি তারা বর্তমানে সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী, তাহলে কেন এই সংবিধান বহাল থাকবে? খুব গুরুত্বপূর্ণ কথা। এবি পার্টির সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ বলছেন, ৭২ সালের সংবিধান জনগণের মতামত নিয়ে হয়নি। পাকিস্তান আমলে নির্বাচিত এমপিরা সংবিধান প্রণয়ন করেছেন। এখন নতুন সংবিধান করতে হবে, বাংলাদেশকে দ্বিতীয় রিপাবলিক করতে হবে। তবে এখানে প্রথম রিপাবলিককে অস্বীকার করা যাবে না। খেলাফত মজলিসের মহাসচিব বলছেন, আগামী শীতে নির্বাচন না হলে আন্দোলন শুরু হয়ে যাবে, সুতরাং সংবিধানের পুনর্লিখন না করে মৌলিক কিছু সংশোধন করা যেতে পারে। এটা কিন্তু অনেকেই বলছেন যে সংবিধান আপাতত কিছু পরিবর্তন করে, সংশোধন করে একটা ভালো নির্বাচনের জন্য যতটুকু দরকার ততটুকু করা দরকার। বাকিটা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা সংবিধান পুনর্লিখন, অনুলিখন যা করার সেই কাজটি করুক। এটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের ডিবেট আছে। আবার অনেকে বলছেন যে রাজনৈতিক দলের পক্ষে মৌলিক সংস্কার করা সম্ভব না, অর্থাৎ মৌলিক পরিবর্তন হবে তেমনটা নাও হতে পারে। এই ডিবেটটা আমার ধারণা যে আরও কিছুদিন চলবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।